হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। মার্কেটের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেই সব জিনিস আমরা দেখে নেব ডিটেলসে। এখানে দেখুন মার্কেটের মধ্যে বেশ কিছু নিউজ এখানে বের হয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্প এদিকে একদিকে বলছে ইসরায়েল গাজার যুদ্ধর মধ্যে সে এখানে ওটাকে শেষ করে দিয়েছে, পিস ডিল সাইন করেছে। তারপরে এখানে কেউ এখানে ইলন মাস্ক এখানে নতুন করে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে টুইট করা শুরু করে দিয়েছে। তো এই সমস্ত জিনিস দেখে কি মনে হচ্ছে আসলে কি মার্কেট এখান থেকে রিভার্সাল এখানে নেবে? কিন্তু গতকালকে আপনাদের আমি স্পষ্ট বলেছিলাম যে মার্কেটের মধ্যে আমি এখানে আপাতত শর্ট টার্মের জন্য এখানে বিয়ারিশ আছি। মার্কেট এখানে শর্ট টার্মের জন্য নিচের দিকে এখানে নামার চান্স এখানে বেশি আছে। তো ফাইনালি এখানে মার্কেট নিচের দিকে এখানে নামছে। কতদূর পর্যন্ত নামতে পারে সেটা হয়তো গতকালকে বলেছিলাম, না হলে আজকের এই ভিডিওতে আমরা এখানে ডিটেলসে দেখে নেব যে নিচের দিকে নামলে কতদূর পর্যন্ত বিটকয়েন এখানে নামতে পারে, তারপরে ফাইনালি কোথায় আমরা ভালো পরিমাণে একটা পাম্প এখানে দেখতে পারি। ঠিক আছে, আর কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে মার্কেটের মধ্যে সেগুলো আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে আসি, বর্তমানে মার্কেটে স্কোর চলছে 38। গতকালকেও এখানে ফিয়ারের মধ্যে ছিল মার্কেট, 38 স্কোর ছিল। আজকেও এখানে 38, কিন্তু 2 দিন আগেই মার্কেটের কী অবস্থা ছিল নিশ্চয়ই আপনারা এখানে দেখেছেন। মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ফিয়ারের মধ্যে চলে গিয়েছিল। ঠিক আছে, এবার যদি ইউএসের স্টক মার্কেটের এখানে কথা বলি তাহলে মোটামুটি একটু এখানে ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হচ্ছে। তার মানে সব স্টক যে এখানে পাম্প হচ্ছে এরকমটা না, ধরে নিতে পারেন মিশ্র প্রতিক্রিয়া এখানে দেখাচ্ছে ইউএসের স্টক মার্কেট। কিছু কিছু কোম্পানির স্টক যে আছে সেগুলো ভালো পরিমাণে পাম্প হচ্ছে, যেমন দেখুন কিছু 9%, 7% পর্যন্ত পাম্প হয়েছে। 9%, 7% পাম্প হওয়া মানে কিন্তু বিশাল বড় একটা ব্যাপার স্টক মার্কেটের মধ্যে। কিন্তু ওভারঅল যদি দেখি 2%, 3% এরকম করে রিকভার এখানে করতে শুরু করছে ইউএসের স্টক মার্কেট। আর ডোনাল্ড ট্রাম্প সেই জন্যই এখানে আপনারা বলেছিল, ওই অ্যানাউন্সমেন্টটা যে করেছিল মার্কেট তখন বন্ধ হয়েছিল। ঠিক আছে, সেও জানতো যে ইউএসের মার্কেট ওপেন থাকলে যদি এরকম স্টেটমেন্ট দেয় তাহলে ইউএসের মার্কেটের মধ্যে বিশাল পরিমাণে ডাউন এখানে হতে পারে। তো সেই জন্য সেটা করে না, এটা আমরা বারবারই এখানে দেখেছি, নতুন করে এখানে বলার মতো এখানে কোনো কিছু নেই। এবার যদি নেক্সট এখানে আমরা দেখি মোটামুটি অল্ট কয়েনের অবস্থা গতকালকে একটুখানি এখানে রিকভার করতে শুরু করেছিল, কিন্তু এখানে বিটকয়েন এখানে ডাউন হওয়ার ফলে কিন্তু আবারও সব কয়েন এখানে মোটামুটি ভালো পরিমাণে ডাউন হচ্ছে। এবার কতদূর পর্যন্ত ডাউন এখানে হতে পারে সেই সব জিনিস আমরা একটু পরে এখানে আলোচনা করছি। এবার দেখুন গতকালকে ইউএসের ইটিএফের মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি। বেশ কিছুদিন পরে তারা এখানে সেলিং এখানে করলো। লাস্ট যদি আমরা এখানে 20 দিনের ডেটাও যদি এখানে দেখি, ঠিক আছে, লাস্ট এখানে 20 দিনের ডেটা দেখলে প্রত্যেক দিনই তারা এখানে বাই করেছে, শুধুমাত্র 2 দিন সেল করেছে। গতকালকে তো এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হলো, গতকালকে সেল করেছে। এবার লাস্ট উইকে আগের সপ্তাহে যেদিন ইউএসের মার্কেট এখানে বন্ধ হবার আগের দিন তারা ছোট্ট একটা সেল করেছিল, খুব একটা বেশি সেল না, ছোট্ট একটা সেল করেছিল। কিন্তু গতকালকে মোটামুটি ভালো পরিমাণে এখানে একটা সেলিং প্রেশার এখানে দেখা গেছে ইউএসের ইটিএফের তরফ থেকে। তো এর জন্য প্যানিক করার মতো কোনো কিছু নেই, কিন্তু এখানে মার্কেটের যে ম্যানিপুলেশন হয় সেই জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে সাবধান কিন্তু এখানে থাকতে লাগবে। আর সেই জন্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা, রিস্ক ম্যানেজমেন্ট করা। কারণ এখানে দেখুন ক্রিপ্টো মার্কেটের মধ্যে কখন ম্যানিপুলেশন হয়ে যাবে এটা কিন্তু কেউ মানে বলে আসবে না, কেউ আপনাকে বলবে না যে কালকে ম্যানিপুলেশন হতে পারে, পরশুদিন ম্যানিপুলেশন হতে পারে। ঠিক আছে, এটা বলা সম্ভবই না। হ্যাঁ, আমরা এখানে চার্ট দেখে বলতে পারি যে মার্কেটের মধ্যে একটা হয়তো কারেকশন এখানে হতে পারে, মার্কেট এই পর্যন্ত এখানে আসতে পারে, কিন্তু এটাকেও বলতে পারবে না যে মার্কেটের ম্যানিপুলেশন এখানে কখন হবে। যেদিন এখানে ডাম্পটা হলো মার্কেটের মধ্যে, যত বড় উইক ক্যান্ডেল তৈরি করেছে, কে এখানে কল্পনা করেছিল যে এক দিনের মধ্যে এখানে আপনার মার্কেট অতদূর পর্যন্ত এখানে ডাউন যাবে। হ্যাঁ, এটা ক্রিপ্টো মার্কেট, এখানে আপনার সময়ে সময়ে কারেকশন এখানে হয়, যার ফলে মার্কেট ভালো পরিমাণে ডাউন এখানে যেতে পারে, কিন্তু সেখানেও একটুখানি সময় লাগে। আর যখনই হুটহাট করে আপনার কয়েক ঘন্টার মধ্যে এরকম যখন মার্কেটে হয়ে যায়, এইসব ম্যানিপুলেশনগুলোকে আপনার ডিটেক্ট করা কিন্তু মানে প্রায় এখানে অসম্ভব। সেই জন্য আমাদের এটা সবসময় মেনে চলতে লাগে যে প্রত্যেকটা স্টেপেই এখানে ম্যানিপুলেশন হয়। হতে পারে সেটা আজকে হয়ে গেল কিংবা কালকে হলো, হতে পারে সেটা 10 দিন হলো না, তারপরের দিন এখানে হয়ে গেল। তো কখন হবে এটা কেউ এখানে জানে না। সেই জন্য যেহেতু আমরা যেটা এখানে জানি না সেটা নিয়ে মাথা ঘামিয়ে এখানে লাভ নেই, কিন্তু আমরা যেটা এখানে জানি, যেটা আমাদের হাতে আছে, যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। এটা করলেই যথেষ্ট। এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আপনার আসি, বর্তমানে মার্কেট তো নিচের দিকে এখানে যাচ্ছে। এবার ওপরের দিকে এখানে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, কিন্তু এখানে ওপরে যাওয়ার চান্স এখানে কম আছে। আগে মার্কেট নিচের লিকুইডিটিগুলোকে এখানে গ্র্যাব করবে। ঠিক আছে, এবার কতদূর পর্যন্ত মার্কেট এখানে আপনার নিচের দিকে নামতে পারে সেটা আমরা পরে এখানে বিটকয়েনের চার্টে গিয়ে এখানে দেখছি। আপাতত এখানে দেখুন $1,10,600 মধ্যে একটা বড় ধরনের লিকুইডিটি ছিল। $126 মিলিয়ন একটা লিকুইডিটি ছিল $1,10,600 মধ্যে। এটাকে কিন্তু ফাইনালি অলরেডি এটাকে গ্র্যাব এখানে করে ফেলছে। এবার নিচের দিকে দেখুন আবারও এখানে লিকুইডিটি তৈরি হচ্ছে $1,09,000 আশেপাশে। তো এইসব লিকুইডিটিগুলোকেও গ্র্যাব করার জন্য বিটকয়েন নিচের দিকে এখানে আসবে, আমার যতদূর এখানে ধারণা। এবার এখানে যদি আমরা নেক্সট এখানে নিউজের মধ্যে আসি, দ্য ইউএস গভর্নমেন্ট জাস্ট ট্রান্সফার্ড 667 বিটকয়েন ওর্থ অফ $74 মিলিয়ন টু এ নিউ ওয়ালেট।
ইউএসের যে গভর্নমেন্ট আছে তারা যেসব বিটকয়েনকে এখানে আপনার হোল্ড করে লং টার্মের জন্য সেই সব বিটকয়েনগুলোকে তারা নতুন একটা ওয়ালেটের মধ্যে ট্রান্সফার এখানে করেছে। এরকম না যে এই সব বিটকয়েনগুলোকে তারা এখানে বাইন্যান্সের মধ্যে ট্রান্সফার করেছে বা বিটগেট এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার করেছে, এরকম না, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার করেনি। তাহলে আমরা হয়তো এখানে ধরতে পারতাম যে হয়তো তারা এখানে সেলিং এখানে করবে, যার ফলে এক্সচেঞ্জের মধ্যে এখানে নিয়ে আসছে, কিন্তু এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসেনি, এটা আপনার নতুন ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে এখানে নিয়ে গেছে, ঠিক আছে। তো এটা যে কোনো ক্ষেত্রে এখানে করতে পারে, তাদের এখন কি অত ডিপলি এখানে কেউ জানে না, ঠিক আছে। তো ইউএসের গভর্নমেন্ট এখানে কি করবে না করবে, কিন্তু আপাতত সেলিং করছে না, এটা আমি আপনাদেরকে এখানে বলতে পারি। এবার যদি নেক্সট এখানে আপডেট আমরা এখানে আসি, দেখুন ইলন মাস্ক অনেক দিন পরে এখানে ক্রিপ্টোকে নিয়ে টুইট করলো, এখানে বললো ট্রু দ্যাট ইজ ওয়াই বিটকয়েন ইজ বেসড অন এনার্জি ইউ ক্যান ইস্যু ফেক ফিয়েট কারেন্সি। মানে এখানে বলছে বিটকয়েন হচ্ছে আপনার এনার্জি বেসড, কিন্তু আপনি এখানে চাইলে ফিয়েট কারেন্সিকে যখন তখন এখানে আপনার প্রিন্ট এখানে করতে পারেন, কিন্তু অ্যান্ড এভরি গভর্নমেন্ট ইন হিস্ট্রি হ্যাজ ডান সো বাট ইট ইজ ইম্পসিবল টু ফেক এনার্জি। এখানে এটাই বলছে যে প্রত্যেকটা সব গভর্নমেন্টই তাদের ইচ্ছে মতো মাঝে মধ্যে তাদের কারেন্সিকে এখানে আপনার বের করে, কিন্তু বিটকয়েনকে চাইলেই এখানে করা যাবে না, কারণ এটা আপনার এনার্জির উপরে ডিপেন্ড এখানে করছে, এরকম একটা টুইট করেছে। তো ওভারঅল যদি আমি এখানে বলি একটা বুলিশ একটা টুইট, কিন্তু তারপরেও মার্কেটের মধ্যে এর কোনো ইফেক্ট অবভিয়াসলি এখন পড়বে না, কারণ মার্কেট প্রচণ্ড প্যানিকের মধ্যে আছে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন আজকে এখানে জেরোমি পাওয়েল কিন্তু স্পিচ এখানে দেবে, ঠিক আছে, আজকে রাত্রে। তো তার স্পিচের উপরে কিন্তু ডিপেন্ড করে মার্কেটের মধ্যে অনেক কিছু মুভ এখানে হতে পারে। যেমন যদি সে এসে মনে করুন যদি বলে যে অক্টোবর মাসের মধ্যে হয়তো রেড কার্ড এখানে করব না, তাহলে মার্কেট ডাউন হবে। আর যদি বলে যে হয়তো অক্টোবর মাসের মধ্যে রেড কার্ড এখানে করব, তাহলে এখানে মার্কেট এখানে ছোটোখাটো এখানে পাম্প এখানে হবে। কিন্তু আমি বড় ধরনের পাম্পের আশা এখনই করছি না, ছোটোখাটো পাম্প হলে এখানে ছোটোখাটো পাম্পই হবে, ঠিক আছে। খুব একটা বড় ধরনের পাম্পের আশা এখনই করছি না আমি, কারণ এখানে মার্কেট আরও নিচের দিকে আসবে, আরও এখানে প্যানিক করাবে। আর নিচের মধ্যে অনেকেই এখানে আপনার লেভারেজ নিয়ে আবারও আপনার ওপেন করে রেখেছে ট্রেড, সেগুলোর স্টপ লসগুলোকে হান্ট করার জন্য মার্কেট কিন্তু নিচের দিকে আসবে। তো কতদূর পর্যন্ত নিচের মধ্যে আসতে পারে সেটা আমরা দেখছি বিটকয়েনের চার্টে গিয়ে। নেক্সট আপডেটে যদি আমরা এখানে আসি, দেখুন যে ওই যে হোয়েলটা যে আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যেও আপডেট এখানে দিয়ে যাচ্ছিলাম গতকালকের আগের দিন থেকেই। তো অবশ্যই মার্কেটে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা নিউজ আপডেটের জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন যে হোয়েলটা এই যে মার্কেটে 3-4 দিন আগে যে এত বড় একটা ডাম্প হলো, সেই ডাম্পের ঠিক আগে মিলিয়ন্স অফ ডলার দিয়ে যে হোয়েলটা শর্ট পজিশনকে ওপেন করে রেখেছিল, ঠিক আছে, মানে কয়েক ঘন্টার মধ্যে অনেক ডলার এখানে প্রফিট করেছিল, মানে ইনসাইডার হোয়েল একজন। তো সে নতুন করে 2 দিন আগে আবারও একটা শর্ট পজিশন এখানে ওপেন করে। সে রিসেন্টলি ইতিমধ্যে এখানে কি করেছে, এখানে সে আবারও এখানে নতুন করে একটা $161 মিলিয়ন শর্ট পজিশন নতুন করে আবারও এখানে ওপেন করেছে, ঠিক আছে। মোটামুটি 161 মিলিয়ন কিংবা এখানে 200 মিলিয়ন এরকম সামথিং কিছু আবারও নতুন করে এখানে আপনার অ্যাড করেছে। তো সেই হিউজ পরিমাণে কিন্তু বিটকয়েনের মধ্যে এখানে শর্টের মধ্যে আছে। আর এটা দেখে প্লাস এখানে চার্টের মধ্যে যেটা হচ্ছে এই দুটো জিনিস দেখে কিন্তু আমি এখানে বলেছিলাম যে মার্কেটের মধ্যে আরও এখানে একটা ডাউন এখানে আসতে পারে। তো মার্কেট এখানে অলরেডি ডাউন এখানে হচ্ছে, আরও কিন্তু মার্কেট এখানে ডাম্প এখানে হবে। এবার যদি আমরা এখানে দেখি টেথার, দেখুন ইউএসডিটি আবার নতুন করে 1 বিলিয়ন ইউএসডিটিকে প্রিন্ট এখানে করেছে, মার্কেটের মধ্যে নিয়ে এসেছে, মেইন করেছে, কিন্তু এর তেমন কোনো ইফেক্ট মার্কেটে পড়বে না, কারণ মার্কেট যখন এখানে প্রচণ্ড প্যানিকের মধ্যে থাকে তখন এখানে এই ধরনের এখানে ওই 2-4 বিলিয়ন ডলারের এগুলো কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। এর ফলে মার্কেট রিয়াক্ট এখন করবে না। নেক্সট আপডেটে যদি আমরা এখানে আছি, ডোনাল্ড ট্রাম্প এদিকে নতুন করে এখানে বলে দিয়েছে যে সে ইসরায়েল আর গাজার মধ্যে এখানে পিস ডিল সাইন করেছে। তো অবশেষে এখানে আপনার একটা পিস ডিল এখানে হয়ে গেল গাজা আর ইসরায়েলের মধ্যে। তারপরেও আমরা এরকম অনেকবার দেখেছি তাদের দুই দেশের মধ্যে মাঝে মধ্যে এখানে পিস ডিল সাইন হয়, তারপরে আবারও আপনার এই একে অপরের উপরে এখানে আপনার অ্যাটাক করে। তো দেখা যাক এই পিস ডিলটা কতদিন পর্যন্ত এখানে থাকে, বজায় থাকে, ঠিক আছে। যদি পিস ডিলটা যদি এখানে সত্যি সত্যি হয়ে যায় তাহলে এখানে খুব ভালো, মার্কেটের জন্য এখানে ভালো হবে, আমি এখানে খারাপ কোনো কিছু বলছি না, ঠিক আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে আমার এখানে 0% এখানে ট্রাস্ট এখানে নেই। সে পিস ডিল সাইন করেছে কি করেনি, ঠিক আছে, সেটারও কোনো গ্যারান্টি নেই, কারণ সে মানে যে টাইপের জোকার, সে মানে কখন কি বলে না বলে তার কোনো কিছু এখানে ঠিক নেই। মানে কি বলবো আর মানে এর নিউজ নেওয়াই মানে একটা মানে বোকামো, ঠিক আছে, বোকামো ছাড়া আর কোনো কিছু না। কিন্তু তারপরে বাধ্য হয়ে নিতে লাগে, কারণ ইউএসের প্রেসিডেন্ট, তার উপরে অনেক কিছু এখানে আপনার ডিপেন্ড করে। সে যতই এখানে আপনার জোকার টাইপের হোক না কেন, তার উপরে মার্কেট কিন্তু অবশ্যই এখানে রিয়াক্ট করবে। যদি নেক্সট এখানে আপডেট আমরা এখানে আসি, দেখুন
ডোনাল্ড ট্রাম্প যে সাইন করেছে এটারই কথা এখানে বললো। এবার তারপর নেক্সট এখানে দেখুন বিটমাইন কিন্তু আবারও এখানে ডিপের মধ্যে বাই করেছে ইথেরিয়ামকে, মোটামুটি $3 মিলিয়ন এখানে ইথেরিয়ামকে এখানে বাই করেছে। তাদের কিন্তু সব মিলিয়ে হিউজ পরিমাণে এখানে আপনার বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে তাদের ইনভেস্টমেন্ট এখানে আছে। শুধু বিটমাইন না, অন্যান্য যে আপনার কোম্পানি আছে তারাও কিন্তু ভালো পরিমাণে বাই করছে। যেমন যদি আমরা দেখি মাইকেল সেলারের কথা, মাইকেল সেলারও কিন্তু এখানে নতুন করে 220টা বিটকয়েনকে বাই করেছে $27 মিলিয়ন দিয়ে গতকালকে। এবার আমরা এটা বারবার দেখেছি, যখনই মাইকেল সেলার বাই করে তারপরে মার্কেট একটুখানি ডাউন যায়, কিন্তু তার 2-1 দিন পরে মার্কেট আবারও রিকভার করে পাম্প এখানে হয়। তো অবশেষে সেটাই এখানে হয়েছে, গতকালকে মাইকেল সেলার এখানে বাই করেছে, যার নিউজ আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি শেয়ার করে দিই, ঠিক আছে। এবার আমি এটাই বলতে চাচ্ছি, দেখুন যারা বড় বড় হোয়েল আছে, বড় বড় যারা কোম্পানি ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু একের পর এক এখানে বাই করে যাচ্ছে, তারা কিন্তু প্যানিক এখানে করছে না। হ্যাঁ, তফাৎ শুধু এটাই, আমরা যেমন আমাদের রিটেল ট্রেডারদের অনেকেই এখানে আপনার ফিউচারের মধ্যে ট্রেডিং করে 2x 5x দিয়ে লং পজিশন ওপেন করে রাখে, তারপরে ভাবে যে হয়তো এখানে লিকুইডেশন হবে না। আমি সেজন্যই একটা কথা আমি অনেককেই বলেছিলাম, আমার যে প্রিমিয়াম মেম্বার আছে তাদেরকেও আমি এই কথাটা সবসময় বলি যে দেখুন, মাইকেল সেলার, ইলন মাস্ক, এদের কাছে তো টাকার অভাব নেই, তাই না? এদের কাছে তো হিউজ পরিমাণে বিলিয়ন্স অফ ডলার আছে, তাহলে তারা কেন ফিউচারের মধ্যে 5x 2x 3x দিয়ে লং পজিশন ওপেন করে রাখে না? একটা কথা আপনি এই কথাটা চিন্তা করে দেখবেন, ঠিক আছে, আপনি সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যে ফিউচার কতটা ভালো আর কতটা খারাপ। তারপরেও ফিউচার ট্রেডিং করা যায়, কিন্তু ওই যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট করে। আমি নিজেও ফিউচার ট্রেডিং অবশ্যই করি, কিন্তু এইসব জিনিসগুলোকে মেনটেন এখানে করে রাখতে লাগে। আমারও যদি সব পজিশন সেই দিন যে ডাম্পটা হলো, যদি সব পজিশন এখানে ফিউচারের মধ্যে থাকতো, যদি আমি 2x-এ সবগুলোকে লং করে রেখে দিতাম, আমার ভাবতাম যে বুল রানের মধ্যে বিশাল বড় প্রফিট করবো, 2x-এ নিয়েছি, 3x-এ নিয়েছি, তাহলে আমার কী অবস্থা হতো আজকে? সব জিরো হয়ে যেত। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট দেখুন, এখানে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প দেখতে পাচ্ছি, কারণ বিটকয়েনের মধ্যে আমরা এখানে ডাউন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার বিটকয়েন ডমিনেন্সের মধ্যে ওপরে যদি যাই, বিটকয়েন ডমিনেন্স 60.25%-এর মধ্যে এখানে একটা রিজেকশন এখানে হতে পারে, কারণ এখানে অনেক বড় ধরনের একটা এখানে আপনার রেজিস্ট্যান্স এখানে আছে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে। এবার বিটকয়েনের প্রাইস যদি দেখি, $1,10,400 বর্তমানে এখানে চলছে। এবার নিচের যে একটা ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইনটাকে বিটকয়েন কিন্তু বারবার এখানে রেসপেক্ট এখানে করেছে, ঠিক আছে। যদি আমি এখানে বলি, আপনার জুন মাসের 23 তারিখেও এই রেঞ্জের মধ্যে এসেছিল, এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে পাম্প হয়েছে। তারপরে এখানে আপনার সেপ্টেম্বরের 1 তারিখ 2 তারিখ এই সময়ে কিন্তু ভালো পরিমাণে নিচের দিকে এখানে নামছিল, কিন্তু এটার সাপোর্ট নিয়ে আবারও মার্কেট উপরে গেছে। তারপরে যদি দেখি 26শে সেপ্টেম্বরে কিন্তু সেম এই রেঞ্জের মধ্যে এসেছিল বিটকয়েনের প্রাইস, আবার এখানে সাপোর্ট নিয়ে মার্কেট এখানে পাম্প করে উপর দিয়ে গেছে। এবার এখানে গতকালকের আগের দিন যদি আমরা এখানে দেখি, 12 তারিখ, 2 দিন আগে 12 তারিখেও কিন্তু এই রেঞ্জের মধ্যে এসেছিল, এখানে সাপোর্ট নিয়ে উপরে গেছে। কিন্তু আজকে এখানে আবারও এর মধ্যে এখানে আসছে, আর একটা সাপোর্টের মধ্যে বা একটা ট্রেন্ড লাইনের মধ্যে যদি এখানে বারবার যদি সেই জায়গাতে এখানে প্রাইস আসতেই থাকে, তাহলে কিন্তু সেই ট্রেন্ড লাইন বা সাপোর্টটা কিন্তু উইক হয়ে যায়। তো যেহেতু এবারও কিন্তু এটাকে ব্রেক অলরেডি করে দিয়েছে, এবার তার মানে এই না যে এটাকে ফাইনালি এখানে ব্রেক করলো না। এর নিচে যদি 4 ঘন্টার কোনো ক্যান্ডেল এখানে ক্লোজ হয়, তাহলে ধরে নেবেন এটাকে ব্রেক করে দিল। আর এর আগে দেখুন, এর আগে কিন্তু একটা জায়গার মধ্যেও কিন্তু 4 ঘন্টা হোক বা 1 ঘন্টায় হোক, কোনো ক্যান্ডেল এখানে ক্লোজ এখানে করেনি, সবগুলো কিন্তু এখানে বাউন্স ব্যাক নিয়ে ওপরের দিকে এখানে গেছে। তো এবার কিন্তু হাইলি চান্স থাকবে এটাকে ব্রেক করে নিচের মধ্যে চলে আসার। এবার যদি নিচের মধ্যে এখানে বিটকয়েনের প্রাইস এখানে আসে, এই ট্রেন্ড লাইনটাকে যদি বিটকয়েন এখানে ভেঙে দেয়, তাহলে সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস $1,08,000 পর্যন্ত এখানে চলে আসার হাইলি চান্স থাকবে। যদি এই ট্রেন্ড লাইন ভাঙে, তাহলে এখানে ধরে নেবেন বিটকয়েনের প্রাইস $1,08,000। আর সেক্ষেত্রে যদি মার্কেটের মধ্যে একটু ফ্লাশ এখানে আপনার ক্র্যাশ হয়, তাহলে সেক্ষেত্রে $1,05,000 পর্যন্ত কিন্তু এখানে চলে আসতে পারে। আর আমার মতে সেটাই হবে ফাইনাল একটা আপনার একটা কনসলিডেশন এখানে হবে, একটা প্যানিক এখানে আবারও তৈরি করাবে, ঠিক আছে। কারণ এখানে দেখুন, এখানে আপনাকে একটুখানি সাইকোলজিও বুঝতে লাগবে, ঠিক আছে। এখানে যখন এখান থেকে মার্কেট এখানে উপরে চলে গেল, বড় ধরনের ক্র্যাশ হয়ে যাওয়ার পরে যখন এখানে মার্কেট উপরে গেল, ঠিক আছে, বিটকয়েনের প্রাইস, তখন অনেকেই ভাবলো কি যে এটাই হয়তো লাস্ট এখানে ডাম্প। তাহলে সেক্ষেত্রে অনেকেই আবারও নতুন করে এখানে লেভারেজ নিয়ে ওপেন এখানে করে দিয়েছে হয়তো, ঠিক আছে, 5x 10x দিয়ে ওপেন করে রেখে দিয়েছে, কিংবা অনেকেই এখানে আপনার স্টপ লসকে এখানে লাগিয়ে দিয়েছে। আর হয়তো এখানে ভেবেছিল যে না, এখানে আর মার্কেট আসবে না, বুল মার্কেট শুরু, মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। কিন্তু না, মার্কেট নিচের মধ্যে আসলো, এখানে আবারও স্টপ লসগুলোকে এখানে হান্ট করার জন্য মার্কেট এখানে আসছে। এমনকি মার্কেট আরও এখানে $2-3 হাজার ডাম্প এখানে আপনার হতে পারে, ঠিক আছে। তো সেজন্য আমি এখানে ওয়েট করছি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।